আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমিও ভালো আছি। আবারও সেই নতুন গরুটার সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যাই হোক, আমি এই যে গরুটা ক্রয় করেছি, গরুটার কিন্তু পহেলা বিয়ানে 14 কেজি দুধ হয়েছে এবং বাচ্চা হওয়ার 10 দিন আগেও তারা দুধ দোয়াইছে। ঠিক সেই কারণে এখন মাত্র 4 কেজি মতো দুধ আছে। সেই অবস্থায় গরু বাচ্চা দিয়ে দিয়েছে, কিন্তু গরুর দুধ লাভ দিছে না। যাই হোক, দুধ হচ্ছে না, সেই কারণে কিন্তু গরুওয়ালা বিক্রয় করে দিয়েছে রাগ করে। তা আমি গরুটা ক্রয় করেছি। গরুটা অনেক বড় গরু, 4টে দাঁত এবং বাচ্চাও মাশাল্লাহ অনেক ভালো। এখন কি কি ভিটামিন দিলে সেই পূর্ণ জৈবনতা দুধ ফিরে আসবে, আজকে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো এবং কি কি ট্রিটমেন্ট আমি দিই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা যাই হোক, প্রথমত আমার হাতে দেখতে পাচ্ছেন ভিটাফস। এই ভিটাফস 30 ml একবারে দিয়ে দেব এবং এই সাথে দেব হিমোভেট। এর আগে আমি ব্লাডিং ইনজেকশন দিতাম, আপনারা যেটা মন চাই সেটা দিতে পারবেন। হিমোভেট দিতে পারবেন, ব্লাডিং দিতে পারবেন, বা হিমপ্রোভেট দিতে পারবেন, মানে ওই আয়রন ইনজেকশন যে কোনো গ্রুপেরটা দিলেই হবে। আর আমি প্রথমত ক্যাডাফস দিচ্ছি না, বিটাফস দিচ্ছি। ক্যাডাফস বিটাফস একই গ্রুপের ওষুধ বলতে পারেন, সীমিত আকপাস। ভিটাফসের কাজ আছে দুধ গরুর জন্য ভালো হয়, দ্রুত দুধ লাভে, সেই কারণে কিন্তু ভিটাফসটাই দুধ গরুর প্রথমত দিই। ক্যারাফসটা দিই, কিন্তু যে সপ্তাহে ভিটাফস চলবে সেই সপ্তাহে কিন্তু ক্যারাফস দেওয়া যাবে না। তো যাই হোক, ক্যারাফস দিলাম প্রথমত ভিটাফস, এবার দিচ্ছি হিস্টাভেট। এবং আমার এই গরুটার আমি 30 ml ভিটাফস দিলাম, এবার দেব 20 ml হিস্টাভেট। তা যাই হোক, 20 ml হিস্টাভেট দেওয়ার পরে কিন্তু আমি হিমোভেট দেব, এবং হিমোভেট 20 সিসি এক জায়গায় দিব না, 10 সিসি করে ভাগ করে করে 2 জায়গায় দেব। 2 জায়গায় দেব এই কারণে, যেহেতু ওষুধটা দামে কম হইতে পারে কিন্তু অনেক শক্তিশালী ওষুধ। এই হিমোভেট আয়রন গ্রুপের ওষুধ, অনেক শক্তিশালী ওষুধ। এই ঔষধটা কিন্তু মূলত শিরার ঔষধ। শিরায় মাংসে দুটোই দিতে পারবেন, কিন্তু শিরায় দিলে সব গরু সহ্য করতে পারে না, স্ট্রোক করে মারা যায়। যে সমস্ত ভাইরা আয়রন স্যালাইন ক্যালসিয়ামের সাথে দেন, গরু স্ট্রোক করে মারা যায়। মূলত এই হিমোভেট গ্রুপ আয়রন ইনজেকশনের কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আয়রন ইনজেকশনটা এই কারণে আমি মাংসে দিই সবসময়। আমি স্যালাইনের সাথে অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু দেখেছি গরুর সমস্যা দেখা দিয়েছে। তা যাই হোক, দেখুন আমি প্রথমে পিছনের রানে দিয়ে দিলাম 10 সিসি এবং সামনের রানে দেব আর 10 সিসি। হ্যাঁ, এই হিমোভেট কেন দিচ্ছি জানেন? হিমোভেট দিলেই গরুর দুধ বাড়ে শুধু তা না, মূলত দেব জরায়ু থেকে যে ময়লাটা আছে এই ময়লাটা পরিষ্কার করার জন্য। হিমোভেট দিলেই খাওয়ার চাহিদা বাড়ে, দুধ পড়া কমায় দেয়। যে সমস্ত গরুর দুধ ঝরে যায় সে সমস্ত গরু কিন্তু দুধ ঝরে না। হিমোভেটের গুণগান গায়ে শেষ করার মতো না, এত ভালো ঔষধ আয়রন ইনজেকশনগুলো। তা যাই হোক, আমি দিচ্ছি গরুটার জোকা ভাঙ্গিনি। এক কথায় বাচ্চা হওয়ার পরে যে 20-22 দিন একাধার বিভিন্ন ধরনের জোকা ভাঙ্গে, দুর্গন্ধজনিত সমস্যা, সেটা কিন্তু ভাঙ্গিনি। তা যাই হোক, দিছি কয় রকম, বিটাফস এবং হিস্টাভেট, হিমোভেট। এইবার দিয়ে দিচ্ছি অ্যামাইনোভেট। অ্যামাইনোভেটটা 50 ml দিয়ে দেবো। হ্যাঁ, অ্যামাইনোভেটটা দিয়ে দেবো খাওয়ার চাহিদা বাড়ানোর জন্য। অ্যামাইনোভেট দিলে কিন্তু গরুর খাওয়ার চাহিদা বাড়ে এবং দুধও বাড়ে। তা যাই হোক, আমি এই যে ট্রিটমেন্টটা এখন দিলাম, এই ট্রিটমেন্টটা কিন্তু পরপর একদিন গ্যাপ দিয়ে দিয়ে 3 দিন দিতে হবে। আজকে দিচ্ছি, কালকে গ্যাপ দিয়ে পরশু দিন আবার, এইভাবে আমি পরপর 3 দিন দেব। তা 3 দিনকের একই ভিডিও তো আর আপনাদেরকে দেখানো সম্ভব না, বা আপনারা দেখবেনও না। সেই জন্য বলি যে আমি বলে দিচ্ছি পরপর 3 দিন, একদিন গ্যাপ দিয়ে আর একদিন, এইভাবে 3 দিন দেবো। আর আমি এই যে ওষুধগুলো দিছি, এই ওষুধগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানে আপনার গরুর কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। আর গরুটা দেখেন লিগালে কতটা বড়, অনেক বড় গরু। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের
ভালো লাগে বা একটুও উপকৃত হন, তাহলে দয়া করে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার